দর্শক, আমরা চলে যাচ্ছি সচিবালয়ে, যেখানে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। মুহিব, সচিবালয়ের আজকের কার্যক্রম কি শুরু হয়েছে, আর উপদেষ্টা সচিবরা কি এসেছেন কিনা সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। বিপাশা, আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে। আপনি ইতিমধ্যেই জানেন যে সচিবালয় কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎবিহীন অবস্থা রয়েছে এবং সচিবালয়ের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু অনেকেই এখন পর্যন্ত ঢুকতে পারেননি, তবে কিছু অংশ এই গেট দিয়ে ঢুকে গেছেন ইতিমধ্যেই। কিছুক্ষণ আগেও আমরা এই ৫ নম্বর গেটের সামনে দীর্ঘ সারি দেখেছি কর্মকর্তা কর্মচারীদের। যেহেতু প্রত্যেকটি বহুতল ভবনে যার যার কর্মস্থলে এই মুহূর্তে লিফটবিহীন অবস্থায় রয়েছে এবং লিফটবিহীনভাবে সেই সব ভবনগুলোতে নিজ নিজ কর্মস্থলে যাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার, যে কারণে কিন্তু অনেকটাই সচিবালয়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ৭ নম্বর ভবনে, যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। বিশেষ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়, একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, সেখানে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সব মিলিয়ে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কিন্তু আগুনে বশীভূত হয়ে গেছে। রাত ১:৫২ লাগা আগুনে বিশেষ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এটি আগুন নির্বাপনের কাজ করেছে। ইতিমধ্যে একজন ফায়ার কর্মী কিন্তু নিহত হয়েছেন। আপনি জানেন যে সচিবালয়ের সামনের সড়ক দিয়ে একটি বিশেষ করে একটি ট্রাক যাচ্ছিল, সেই ট্রাক দ্রুতগতির একটি ট্রাক ফায়ার কর্মীর উপরে চালিয়ে দেওয়ার কারণে কিন্তু আসলে সেখানেই স্পটে মৃত্যুবরণ করেছেন। তো সব মিলিয়ে এই সচিবালয়ের যে কার্যক্রম, সেই কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গণমাধ্যম কর্মী আমরা এখানে বাইরে অপেক্ষা করছি, হয়তো এখানে বিদ্যুতের লাইন সংযোজন করার পরে সম্ভবত গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে সেখানে বিশেষ করে উপদেষ্টারা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা যেটি শুনতে পেয়েছি যে সচিবালয়ে আজকে কার্যক্রম কিছুটা মানে আগভাগেই শেষ করার কথা রয়েছে, যেহেতু বিদ্যুৎ নেই এবং স্বাভাবিক কার্যক্রম চলবে না, যে কারণে হয়তো খুব আগে ভাগেই এখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ছুটি নিয়ে বাসায় চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এরকম আভাস আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে বিপাশা সচিবালয়ের সার্বিক কার্যক্রমের তথ্য।